আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ব্লগার যে তানজু আছে, মানে বাপ্পি ভাইয়া আর তিশা আপার মেয়ে, তানজু সম্পর্কে কিছু কথা বলবো। তানজিলার দাদি মারা যাওয়াতে তানজিলা কিন্তু অনেক ভেঙে পড়েছে। প্রথমে আমি আপনার ভিডিও রিলেটেড কিছু কথা বলি। তো এখন হচ্ছে সকালবেলা, তো আমি সকালের জন্য নাস্তা বানাবো, তা রুটি বানিয়ে নিব। আর আছে গতকাল সিম দিয়ে আলু দিয়ে মানে একটা ভাজি করেছিলাম, তা সেটা আমি গরম করে নিচ্ছি। এই ভাজি দিয়ে আছে রুটি খাওয়া হবে। তো এখন আমি বলবো যে বাপ্পি ভাইয়ের আম্মা আর তিশা আপার শাশুড়ি কিন্তু মারা গেছে, আপনারা কম বেশি সকলেই জানেন। তো এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে রোস্টাররা অনেক রোস্টিং ভিডিও করতেছে। তা আসলে আমরা কিন্তু মানুষের বিপদে কিন্তু এ ধরনের রোস্টিং ভিডিও করা ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু কেউ কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তো আমি জানি না যে তিশা আপা বা বাপ্পি ভাইয়া ওনারা কি এমন অপরাধ করেছে বা কি ভুল করেছে, কিন্তু রোস্টাররা দেখি সবসময় ওনাদেরকে নিয়ে বিভিন্ন বাজে বাজে ভিডিও বানায়। আসলে এগুলো কিন্তু ঠিক না। আর এখন যেহেতু তাদের বাড়ি একটা বিপদের সময় আর কি, যে ওনাদের তো এখন আমাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে সান্ত্বনা দেওয়া উচিত। তা না করে কিন্তু বিভিন্ন রোস্টার ব্লগাররা যারা রোস্টিং ব্লগ করে, তারা কিন্তু অনেক আজে বাজে কথা বলতেছে। আসলে এগুলো কিন্তু ঠিক না। তা ওনার মেয়ে তানজিলাও কিন্তু অনেক একটা ভালো মেয়ে, আমি যতটুকু মানে আমার দৃষ্টিতে দেখছি। কারণ ভিউ পাওয়ার জন্য না, কারণ ওইটুকু মেয়ে অতটুকু বয়সে যে সংসার করে খাচ্ছে, শ্বশুরবাড়িতে ওনারা তো লাইফস্টাইল ভিডিও করে, মানে কী করে কি না করে সব কিছু কিন্তু ব্লগার আকারে মানে ব্লগে শেয়ার করে, ভিডিওতে শেয়ার করে। তো উনি কিন্তু তানজিলা কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু অনেক ভালোভাবে মানিয়ে নিয়েছে, যেটা কিন্তু অনেক মেয়েরা পারে না। তাছাড়া তানজিলা কিন্তু একটা ভালো মেয়ে, একটা সাংসারিক মেয়ে। সে কিন্তু নিজে ইনকাম করে, কিন্তু সে কিন্তু তার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির উপর নির্ভরশীল না। তারপরে কিন্তু সে তাদের সাথে যথেষ্ট ভালোভাবে থাকে বা সংসার করতেছে। তো তানজিলাকে নিয়েও দেখি রোস্টিং ভিডিও বানায় বা এখনও বানাচ্ছে। তা আমার মনে হয় এই বিপদের সময় কারোর রোস্টিং ভিডিও বানানো ঠিক না, কারণ এখন আমাদের উচিত তাদেরকে অন্তত, যেহেতু আমরা দূরে থাকি, অন্তত ভিডিওর মাধ্যমে একটু সান্ত্বনা দেওয়া উচিত। কারণ আমরা মুসলমান, আর মুসলমানের দায়িত্ব কিন্তু মুসলমানের বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো, দুটো কথা দিয়ে হলেও তাদেরকে বুঝ দিয়ে। তা না করে কিন্তু তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হচ্ছে বা বলতেছে, এগুলো কিন্তু আসলে ঠিক না। তো তানজিলাও কিন্তু অনেক কষ্টের মধ্যে আছে আর কি। ও অনেক ভালোবাসতো দাদিরে, ওর দাদিও কিন্তু তানজিলাকে অনেক ভালোবাসতো। কারণ দেখছি তানজিলার বিয়েতে কিন্তু তানজিলার দাদির বিয়ের সময় যে চুড়ি বালা আর কি বানিয়ে দিয়েছিল ওর দাদা, সেই চুড়ি কিন্তু তানজিলাকে দিয়ে দিয়েছে। তা একজন দাদি যদি ভালোই না বাসবে তার পত্নীরে, তাহলে তো এটা দেয়া উচিত না, তাই না? আর তানজিলাও নিশ্চয় সেরকমই পত্নী, যে তার দাদির বিয়ের জিনিস, বিয়ের গহনা কিন্তু তানজিলাকে উপহার দিয়েছে। তো তা নিয়ে কিন্তু মানুষ অনেক অনেক বাজে কথা বলেছে। তা আসলে কিন্তু এগুলো ঠিক না। তো আসলে ওনাদের কিন্তু মনের অবস্থা খুবই খারাপ। বাপ্পি ভাইয়া, তিশা আপা ওরা কিন্তু এখনও কিন্তু কোনো ভিডিও ছাড়েনি। আমি কিন্তু কম বেশি ওনাদের ফ্যামিলির যে ব্লগাররা আছে সবাই ভিডিও দেখি। তো এর মধ্যে কিন্তু খুকি ভাবি আর খুকি ভাবির যা আর কি, ওই যে ইউটিউবার শারমিন নূর, তারপরে শাহিন ভাইয়া, এরাই কিন্তু ভিডিও ছাড়ছে। তো এদের ভিডিওতে কিন্তু অনেক কিছু জানতে পারলাম আর কি।
তো ফাতিয়া আপু মানে বাপ্পি ভাইয়ার বোন, উনি তো মালয়েশিয়াতে থাকেন। তো ওনার মনের অবস্থা কি একবার চিন্তা করেন। তা যেহেতু বিদেশে থাকেন, কারণ মন চাইলেই কিন্তু আসা যায় না। কারণ আমার শাশুড়ির যখন মারা গেছিলো তখন আমার দেবর কিন্তু কানাডায় ছিল, তো উনি কিন্তু আসতে পারেনি। আমার শাশুড়ি মারা যাওয়ার 1 সপ্তাহ পরে এসেছিলো, কারণ মন চাইলেই কিন্তু আসা যায় না। যেমন বাংলাদেশের মধ্যে হলে কিন্তু যে কোনো সময় হয়তো একটু দেরি হবে, লেট হবে আসতে, তাহলে কিন্তু তা হলেও কিন্তু দিনে দিনে আসা যায়। কিন্তু বিদেশে কিন্তু ইচ্ছা করলে কিন্তু আসা যায় না। তো আসলে মৃত্যুর সময় যেটা জানলাম যে তান কাছে ছিল এবং শেষ মরার আগে নাকি তানের হাতে পানি খেয়েছে। তা আসলে তানের নসিবে ছিল দাদির এরকম শেষ সময় তার পাশে থাকতে পারবে, এই জন্য কিন্তু ছিল। আর বাপ্পি ভাই, তিশা আপা বা ফাতেয়া আপা যে নিশি নাম, বাপ্পি ভাইয়ের বোন, এনাদের আসলে ভাগ্যে ছিল না বিদায় কিন্তু এরা পাশে ছিল না। তো আসলে উনি তো অনেক ভদ্র মহিলা এবং ভালো মহিলা ছিলেন। তো এবং অনেক স্ট্রং মহিলা ছিলেন। উনি কিন্তু মারা যাওয়ার 9-10 দিন আগেও বাজার থেকে নাকি বাজার করে এনেছিলেন। তো আসলে তিশা আপা, বাপ্পি ভাই কিন্তু বাপ্পি ভাইয়ের মা ছিল একটা মুরব্বী বাড়ি ছিল বিদায় কিন্তু যখন তখন মন চাইলে কিন্তু এখানে ওখানে চলে যেতে পারতো বাপের বাড়ি বা ঢাকায় যে বেড়াতে যায়। এখন কিন্তু সেটা আর পারবে না, কারণ নিজের বাড়ি এর দেখাশোনা করার জন্য নিজের লোক না থাকলে কিন্তু অন্য লোক দিয়ে কিন্তু নিজের বাড়ি পাহারা দেওয়া যায় না। তো আসলে বাড়ির একটা মুরব্বি থাকা যে কত ভালো সব দিক থেকেই। তো আমিও জানি কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমারও কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় এখন। আর যেহেতু আমি একা থাকি এখানে, আমি কোথাও যেতে পারি না। আর গেলেও যদি 2-1 দিনের জন্য যাই, তাহলে কিন্তু আমার রান্নাবান্না করে ফ্রিজ ভরে রেখে তারপরে যেতে হয়, কারণ আমার হাজব্যান্ড এরা রান্না করতে পারে না। তাই এই আর কি। তো তানজিলা তো প্রেগনেন্ট, আপনারা কম বেশি ওনাদের ভিডিও যারা দেখেন তারা কিন্তু সবাই জানেন। তো ওর অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ এই অবস্থায় সবসময় তাকে হাসি খুশি রাখতে হয়। তো যেহেতু এরকম একটা বিপদের সময় এখন, তো তার মানসিক অবস্থা, তানজিলার মানসিক অবস্থাও কিন্তু অনেক খারাপ। আর তানজিলার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো। তানজিলার শাশুড়ি তো অনেক ভালো, তারপরেও তানজিলার শাশুড়িকে নিয়েও কিন্তু অনেকেই রোস্টিং করে। তারপরে তানজিলার হাজব্যান্ড সাকিবকেও নিয়ে দেখি মানুষ আজে বাজে কথা বলে। তা আসলে এগুলি কিন্তু ঠিক না। সোশ্যাল মিডিয়াতে একজন মানুষের, প্রত্যেকটা মানুষের কিন্তু ভুল ত্রুটি থাকে। ব্যক্তিগত লাইফ নিয়ে এভাবে সোশ্যাল মিডিয়াতে বলা এগুলো কিন্তু ঠিক না। তা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সেই দোয়া করি। তা কথা বলতে বলতে কিন্তু আমি দিক থেকে সবজিটা গরম করে নিয়েছিলাম, তারপরে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তা আসলে যার যায় সেই জানে যে কি হারাইছে। এখন বাপ্পি ভাইয়া বুঝবে যে বাবা নেই, মা ছিল, এখন মাকেও হারিয়েছে। আর মা ছাড়া তো দুনিয়াটাই অন্ধকার। যার মা নাই সেই জানে আসলে মায়ের জায়গা কেউ দিতে পারবে না বা নিতে পারবে না। মা তো মাই। তো যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে বলবো, তারা আপনারা অবশ্যই বাবা মার দিকে টেক কেয়ার করবেন। বাবা মা যতদিন বেঁচে আছে সেবা করবেন, তাদের খুশি রাখার চেষ্টা করবেন। তো আমার যেহেতু মা নাই, তো আমার আব্বা আছে, তো আমি যতটুকু পারি আমি তার ভালো রাখার চেষ্টা করি আর কি। তো আমার আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমার মা মারা যাওয়ার পরে আমার আব্বাও অনেক ভেঙে পড়েছে। তো আমার মা মারা গেছে কিন্তু এই জুন মাসের 16 তারিখে 2 বছর হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করব না। তো আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।